দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, অনেকেই একটা মনে বিভ্রান্ত জাগে যে দীর্ঘমেয়াদী প্রিপারেশন করব নাকি শর্ট টার্ম প্রিপারেশন বা 6 মাস প্রিপারেশন করে আমি সিএসসিটা ক্র্যাক করব। এইটা কিন্তু অনেকের মনে প্রশ্ন জারি যে এখনো তো নোটিফিকেশন বার হয়নি, এবং নোটিফিকেশন যেহেতু বার হয়নি তাতে আমি অন্য কিছু স্টাডি করি, অন্য কিছু প্রিপারেশন করি, তারপরে আমি সিএসসি ট্রাই করব। আমি একটা কথা বলবো যে দীর্ঘমেয়াদী পড়াশুনো তুমি যদি লং টার্ম প্রিপারেশন না করো, তাহলে কিন্তু কলেজ সার্ভিস ক্ষেত্রে তুমি কিন্তু মুখ থুবড়ে পড়বে। এটা একটা লং টার্ম প্রিপারেশন, অ্যাজ ওয়েল অ্যাজ প্যারালালি তোমাকে যেরকম শর্ট প্রশ্ন পড়তে হচ্ছে, ঠিক তেমনিভাবে তোমায় কিন্তু ব্রড কোশ্চেনও পড়তে হবে। এবং এইটা দীর্ঘমেয়াদী তুমি যদি না প্রিপারেশন করো, দীর্ঘমেয়াদী তুমি যদি পড়াশোনা না করো, তাহলে কিন্তু কলেজ সার্ভিস কমিশনে তুমি সাফল্য কিন্তু পাবে না। এটা কিন্তু একদম সিস্টেমেটিক পড়াশোনার সাফল্য। এই সাফল্যতে ঢুকতে গেলে তোমায় কিন্তু একটা সিস্টেমে আসতে হবে যে আমি এই প্রিপারেশনের পর এটা পড়বে, এটার পর এটা পড়বে, এরকম স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে। তা না হলে কিন্তু কলেজ সার্ভিস কমিশনে তুমি টিকতে পারবে না। তো এই জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং ভীষণভাবে প্রয়োজনীয় সেটা হচ্ছে এখন থেকে তোমার প্রিপারেশন ফেস বা প্রিপারেশন মোডটা কি হবে, টাইপটা কি হবে, এই জিনিসটাকে কিন্তু আন্ডারস্ট্যান্ড করা। এবং প্রতিটা জিনিসকে কিন্তু আমরা একদম খুঁটিনাটি প্রত্যেকটা জিনিসকে আমরা কিন্তু আমাদের অনলাইন ক্লাস যেগুলো আছে ফর ইন্টারভিউ, সেগুলোকে কন্ডাক্ট করেন। একটা জিনিস মনে রাখবে যে তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি যত ভালো হবে, তুমি সমস্ত ক্যান্ডিডেটের থেকে কিন্তু ঠিক তত পরিমাণে এগিয়ে থাকবে। এটা কিন্তু মাইন্ডে রেখো। এবং একটা লং টার্ম প্রিপারেশন কিন্তু তোমার একটা আল্টিমেট সাকসেস বা 100% যে অ্যাচিভমেন্ট, সেই সফলতাটা কিন্তু দেবে। শর্ট টার্ম প্রিপারেশন কখনো সেই সফলতা কিন্তু দিতে পারবে না। এই জিনিসটাকে তুমি যদি এখন থেকে ভাবতে পারো যে একটু একটু করে আমি প্রিপারেশন করব, একটু একটু করে আমি এগোব, তাহলে কিন্তু ভীষণ হেল্পফুল হবে। তা না হলে কিন্তু তুমি এগোতে পারবে না। এইটাকে তোমাকে কিন্তু ধরে রাখতে হয়। কারণ দীর্ঘমেয়াদী প্রিপারেশন না করলে তুমি কখনোই কিন্তু সামনের দিকে এগোতে পারবে। এই জিনিসটাকে মাইন্ডসেটে তোমার যদি থাকে, তাহলে কিন্তু তোমার কোনো প্রকার সমস্যা হবে না। আর যদি মনে হয় আমি শর্ট টার্ম প্রিপারেশন করব, আমি নোটিফিকেশন বেরোলে প্রিপারেশন করব, আমার তো অনেক পরে সিরিয়াল, এইরকম ভাবলে কিন্তু তুমি এগোতে পারবে না। তোমার যে লার্নিং প্রসেস হবে সেটা কিন্তু লং টার্ম প্রিপারেশনের টানব। যারা এটা করে তারা জানে লং টার্ম পড়াশুনো। আমি এমন বলছি না তুমি প্রতিদিন দীর্ঘ সময়ভাবে পড়াশোনার সাথে যুক্ত থাকো, কিন্তু আমি এই কথাটা বলছি তুমি প্রতিদিন কিন্তু অল্প অল্প করে পড়ো। 1 সপ্তাহ আগে যে পড়াটা পড়েছিলে সেটা সিকোয়েন্সটা বজায় রাখা ইন দ্য সেন্স একটা ডায়েরি মেনটেন করা, আজকে কি পড়লাম, কালকে কি পড়বো, পরশুদিন কি পড়বো। এই যে ধাপে ধাপে পড়াশুনোর যে পড়াশুনোর প্রিপারেশনের যে ফেজটাকে সঠিকভাবে তুমি যদি বজায় রাখতে পারে, তাহলে কিন্তু ভীষণভাবে উপকৃত হবে। তা না হলেও কিন্তু তুমি কিন্তু পারবে না। এই জিনিসটাকে যদি তুমি এখন থেকে ধরে রাখতে পারো, তাহলে কিন্তু ভীষণভাবে তোমার হেল্পফুল হবে। আগামী দিনের প্রিপারেশন বা আগামী দিনের পড়াশোনার যে গ্যাপিংটা, সেটা কিন্তু পূরণ হয়ে যাবে। তো সেই জিনিসগুলোকে যদি খুব থরলি স্ট্রিক্টলি তুমি পড়াশুনো করো, প্রিপারেশন করো, অবশ্যই তুমি কিন্তু সফলতা পাবে। এটা একটা ডাইনামিক ফেজ। একটু 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 করে তুমি যদি না করতে পারো, একটু একটু করে তুমি যদি না এগোতে পারো, ভীষণভাবে কিন্তু প্রবলেম ফেস করবে। এবং আগামী দিনে এটা একটা হিউজ পরিমাণ কিন্তু যে কোনো বিষয়, যে কোনো ক্ষেত্রে এটা কিন্তু সমস্যা বাধ্যবাধকতা তৈরি করে।
তো খুব ভালো করে প্রিপারেশন করাটাও কিন্তু ভীষণভাবে দরকার এবং মন দিয়ে পড়াশুনো করো, প্রিপারেশন করো। অবশ্যই আমি বলব তুমি সফলতা পাবে।